নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমরা ভেটকি মাছের সর্ষে পাতুরি, ঝাল অনেক কিছুই তো খেলাম। আজকে খাবো ভেটকি মাছের পাতলা ঝোল। আমি এখানে 800 গ্রাম মতন ভেটকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লম্বা করে কেটে আলু নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ আর হলুদ। আলু লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলু ভাজা হয়ে এসছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি একের পর এক মাছ দিয়ে ভেজে তুলে নেব। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন সম্পূর্ণ ভাত ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দেবো। এবার দেবো আগের থেকে বেটে রাখা মশলা, ধনে, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা অনুরোধ রইল রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এবার আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা জ্বলে না যায়। দেখুন বন্ধুরা আলু আর মশলাটা ভালো করে কষে গেছে। এবার পরিমাণে জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। দেখুন ঝোলটা ফুটে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছ দিয়ে দেব। এবার এই সাইডের তেল আমি হাতার সাহায্যে তুলে যেই পাত্রে মাছ রাখবো সেই পাত্রে তুলে রাখবো। তেল তুলে রাখলে কি হয়, যেই পাত্রে মাছ ঢালবো পাত্রটা দেখতে সুন্দর লাগে। দিয়ে দেব ধনেপাতা। এই ধনেপাতা বন্ধুরা অবশ্যই দেবেন। ধনেপাতা না দিলে ঝোলের টেস্টই বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল রান্নাটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আলু ভেটকির পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।